হ্যালো ভিউয়ার্স, এসবি টাইপ বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন যারা 2025 সনে নবম শ্রেণীতে ছিল, বর্তমানে 2026 সনে দশম শ্রেণীতে রয়েছে এবং 27-এ এসএসসি পরীক্ষা দিবে, তাদের একটি সুযোগ দিয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। যারা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারে নাই, তারা পুনরায় রেজিস্ট্রেশন করে 2027 সালে এসএসসি পরীক্ষা দিতে পারবে। সেরকমই একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ 2025 সালের নবম শ্রেণীর 2027 সালে এসএসসি পরীক্ষার্থী বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রসঙ্গে 2025 সনে যাদের রেজিস্ট্রেশন হয়েছে নবম শ্রেণীর এবং 2027 সনে এসএসসি পরীক্ষা দিবে, যারা বাদ পড়ছে তাদের পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে জানানো যাচ্ছে যে 2025 সালের নবম শ্রেণীর 2027 সালের এসএসসি পরীক্ষার্থী বিবিধ কারণে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে বিলম্ব ফি সহ রেজিস্ট্রেশন করতে পারবে যারা বাদ পড়ছে, এবং ইটিসি যারা এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে গেছে এবং যাবে তারা ইটিসির আবেদন করতে পারবে। বিষয় বিভাগ পরিবর্তন, যাদের বিষয় এবং বিভাগ সমস্যা আছে তারা পরিবর্তন করতে পারবে, এবং বিভিন্ন ভুল সংশোধনের সময়সীমা 29/6/2026 খ্রিস্টাব্দ থেকে 5/7/2026 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হলো। যাদের এরকম সমস্যা আছে এবং যাদের ভুল আছে তারা সংশোধন করতে পারবে। জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত সময় আছে, এর ভিতরেই আপনারা কাজ করতে পারবেন। যদি কেউ রেজিস্ট্রেশনে বাকি থাকে 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, যদি কোনো কারণে বাদ পড়ে থাকে, তারা পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবে এবং 2027 সালে এসএসসি পরীক্ষা দিতে পারবে। তারপরে যারা ইটিসি এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান গিয়েছে এবং যাবে, তাদের ইটিসির আবেদনও করতে পারবে। এবং কোনো শিক্ষার্থী দেখা যায় বিষয় এবং বিভাগের সমস্যা, তাদের বিষয় এবং বিভাগ পরিবর্তন করতে পারবে। ভুলবশত বিভিন্ন ভুল হতে পারে, সেই ভুলগুলো সংশোধন করতে পারবে। 29 তারিখ থেকে শুরু হয়ে জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত চলবে। জুলাই মাসের 5 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে, এরপরে আর সময় দিবে না। এর ভিতরেই যাদের সমস্যা আছে সমস্যার সমাধানটা করতে হবে। আপনাদের যাদের সমস্যা আছে আপনারা অতি শীঘ্রই সমাধান করে ফেলুন, এরপরে আর এই সুযোগ পাবেন না, এখন দ্রুতই করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। নবম শ্রেণীর বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের যে সুযোগ দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করার ছিল। আমার চ্যানেলে যদি নতুন না থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমি প্রতিনিয়তই শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন শিক্ষামূলক ভিডিও। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকে এবং ভিডিওটা দেখে লাইক দেওয়া থাকে, তাহলে আমার চ্যানেলের ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তবে এ পর্যন্তই আজকে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।